21-এ ভোটে জিতে অনেক খেলা করেছেন। ফুরফুরা শরীফে আপনার জন্ম, আপনি ফুরফুরা শরীফে জিততে পারছেন না কেন? ফুরফুরা শরীফের একটা বুথে জিততে পারে না, ফুরফুরা শরীফের একটা অঞ্চল জিততে পারে না, ফুরফুরা শরীফের একটা ব্লক জিততে পারে না। সেখানে বিধানসভায় তৃণমূল কংগ্রেস, অঞ্চলে তৃণমূল কংগ্রেস, বুথে তৃণমূল কংগ্রেস। আরে ভাঙড়ে এসে আমার সংখ্যালঘু মা বোনেদের, আমার সংখ্যালঘু ভাই বোনেদের, আমার হিন্দু ভাই বোনেদের আজকে এখানে সুড়সুড়ি দিয়ে আজকে বিভাজন করার যে চেষ্টা, আগামী দিনে ভাঙড় বৃথা করে দেবে। আর এখানে যারা সিপিএম আছে, আমি সেই সিপিএমদের বলি, 5 বছর আগে ভোট দিয়েছিলেন নওশাদ সিদ্দিকীকে, 5 বছর ধরে আপনাদের লাথি মেরেছে, কোনো কাজ আপনাদের করেনি, আপনাদের কোনো জায়গায় ডাকিনি, আজকের প্রতিনিয়ত আপনাদের অসম্মান করেছে। আর লজ্জা যদি না থাকে, আপনারা এবারে আইএসএফ এর সঙ্গে থাকবেন। আমি জানি এই সিপিএম এর যারা 2-4 জন নেতা আছে, এরা হচ্ছে এদের নাক কান কাটা। দোকান কাটা হলে শহরের ভিতর দিয়ে যায়, আর এক কান কাটা হলে শহরের ভিতর বাইরে থেকে যায়। এরা হলো দোকান কাটা, এদের নিজস্ব কোনো সম্মান নেই। এরা আইএসএফ এর পায়ে ধরে, হাতে ধরে ধর্ম বলে চলার চেষ্টা করে। আমরা তাই মনে করি তোমাদের সমর্থন আমাদের দরকার নেই। ভাঙড় বিধানসভায় যারা সাধারণ মানুষ একটা সময় যারা সিপিএম করত, তারা বলছেন ওই আইএসএফ এর মতো নোংরা দল, আইএসএফ এর মতো খুনি দল ধর্মের ভাবাবেগ নিয়ে তৈরি করে, ওদের সঙ্গে আগামী দিনে আর থাকবো না। আর 2-4টে খুদে নেতা সিপিএম এর আছে, এদের কথা শুনবো না। তাই আগামী দিনে গোটা ভাঙড়বাসীকে অনুরোধ করব, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। যদি 26 থেকে 28 পর্যন্ত ভাঙড়ে 100% উন্নয়ন না করতে পারি, আর কোনোদিন ভোটের জন্য আপনাদের কাছে যাব না। এটা আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি।